কাকুলি আগামীকাল মূলত গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সারা দেশে আরও 18,000-এরও বেশি বলা যায় যে যারা গৃহহীন আছে তাদেরকে কিন্তু কালকে তাদের জমি সহ যে ঘরের চাবি সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। আর এই প্রক্রিয়াটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। আমি যদি আপনাকে বলি, আমরা আছি লালমনিরহাটে। এই লালমনিরহাটে এই আশ্রয়ন আদিতমারি যে আশ্রয়ন প্রকল্প, সেখানে আমরা প্রত্যেকের সাথে কথা বলেছিলাম। তাদের যে দৈনন্দিন জীবন আসলে এখানে আসার পর অনেকেই পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের গল্পগুলোই তারা শোনাচ্ছিল। আর যেহেতু আনুষ্ঠানিকভাবে কালকে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর করবেন, সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। কারণ এখানে অনেকে আছেন পুরাতন, আবার অনেকে আছেন নতুন, যারা নতুন ঘর পাবেন। এখানে উপস্থিত আছেন স্থানীয় ইউনো। আমরা তার কাছে জানতে চাইব কালকের যে প্রস্তুতি আর এই আপনার যে পরিষদ, সেখানের মধ্যে আসলে আপনারা এখন পর্যন্ত কি পরিমাণ গৃহহীন মুক্ত করতে পেরেছেন? জি ধন্যবাদ। আমাদের এই আদিতমারি উপজেলায় আগামীকাল পঞ্চম পর্যায়ে 142টি ঘর প্রদানের মাধ্যমে মোট 882 জন গৃহহীন ও ভূমিহীন পরিবার গৃহ পাবে এবং জমি পাবে, এবং তারা বেশ আনন্দিত উদ্বেলিত। আমরা অপেক্ষায় রয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার মাধ্যমে এই আদিতমারি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হবে। এটি সারা লালমনিরহাট জেলায় এই উৎসবটি রয়েছে। সারা লালমনিরহাট জেলার পুরো জেলায় আসলে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হবে। ধন্যবাদ। শুনছিলেন আসলে যে উনি বলছিল যে কালকে এই উপজেলার মধ্যে অনেকে ঘর পাবে, আর কয়েকটি উপজেলা ইতিমধ্যে কিন্তু ভূমিহীন গৃহহীন ঘোষণা হবে লালমনিরহাটে। এছাড়াও যদি বলে রাখি, কালকে সকাল 10টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন লালমনিরহাট, ভোলা এবং বলা যায় বরিশাল, কক্সবাজার সহ আরও বেশ কিছু জায়গায় কিন্তু তিনি ভার্চুয়ালি করবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাবেন গৃহহীনরা, এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।